সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম এবং কিশোর ও যুব সমাজ বন্ধুকে আমার অনেক শ্রেয়াশিস জানাই। আমার আসলে সারা জীবনই বই পড়ার নেশার জন্য বহু মূল্যবান বই যেমন পড়েছি সারা জীবন, তেমনি পরিণত বয়স থেকে নিজেও বহু মূল্যবান বই লিখেছিও। এভাবেই শ্রীমদ্ভগবদ্ গীতা মহাগ্রন্থটিও দীর্ঘদিন ধরে পাঠ করি এখনও, এবং এই গ্রন্থ নিয়ে বইও লিখেছি। আজকে শ্রী শ্রী গীতার বিষয়ে কিছু আলোচনা করব। তবে বৃহৎ গীতা গ্রন্থের শ্লোক সংখ্যা 700 এবং তা ভারতবর্ষের মূল দেবভাষা সংস্কৃততেই লেখা। কাজে ইচ্ছে থাকলেও বহু শ্লোক বলবার সময় পাবো না, সংক্ষেপেই বলবো। প্রথমেই বিধিমতো গীতা মাহাত্ম্য পাঠ করছি সংক্ষেপে। গীতা মাহাত্ম্য ঋষি রুবাচ, ঋষিদের বলা। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযত পুমান বিষ্ণু পদম আপনতি ভয় শোকাদি বিবর্জিত। গীতা অধ্যয়নশীলস্য প্রাণস্য পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মল নির্মোচনং পুংসা জলস্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানং সংসার মলনাশনম। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মম বিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর বক্তাদি বিনিশ্রিতম। গীতা গঙ্গোতগং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবিকা পুত্র গীতমেব দেব দেবকী পুত্রেব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যে কং তস্য দেবস্য সেবা। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদিশূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা শ্রী গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পরজন্মের সমস্ত পাপ, পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মলনাশ হয়, আর গীতাজ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা যায় তবে তার সংসাররূপ মলনাশ করে দেয়। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকে নিঃসৃত সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কী প্রয়োজন? যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। উপনিষদসমূহ গাভী, গোপালনন্দন শ্রীকৃষ্ণ, তার দোহ অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা। তাঁর নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। এরপর আমি গীতা তত্ত্বসার বিষয়ে একটু বলছি। যে সময় কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন হয় সে সময় বেদব্যাস হস্তিনাপুর রাজ্যে এসে ধৃতরাষ্ট্রের সঙ্গে নানা কথাবার্তার সময় ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে বলেছিলেন, আমি অন্ধ, নিজ চোখেই মহাযুদ্ধের কিছুই দেখতে পাবো না। বেদব্যাস বললেন, এই যুদ্ধে যা কিছু ঘটনা সবই জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করলে জানতে পারবে। আমি তাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি। তার ফলে সঞ্জয় গৃহে বসেই সমস্ত যুদ্ধের ঘটনা দিব্যচক্ষে দেখে তোমাকে বলবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। এই বলে তিনি তপবনে চলে গেলেন। এবার আমি গীতা বিষয়ে
যতটা সম্ভব আর কি আলোচনা করছি। এখানে আমার একটু লকডাউনের প্রসঙ্গ আসবে, কেননা ওই সময় আমরা আর কি বাড়ি ছাড়া হয়ে ওই ডাক্তার জামাইয়ের ওখানে পশ্চিম মেদিনীপুর শহরে গিয়ে আমরা ছিলাম। তা এই অবস্থায় ঘরবন্দি হয়ে আতঙ্ক সমস্যা যাই হোক, কিন্তু অনেক সময় হাতে পেয়েছিলাম। ফলে বাড়তি বহু লেখাপড়া এবং নিত্য শ্রী শ্রী গীতা পাঠ বা গীতা নিয়ে চিন্তাভাবনা ও আত্মসমীক্ষণ করে লেখাও কিছু ঘটে গেল সৌভাগ্যক্রমে। সারা জীবনের মূল্যবান আশা মিটল শ্রী ভগবানের স্মরণে। 6 মাস কঠিন সাধনা শ্রী গীতার নিত্য পাঠে যেমন আনন্দ শান্তি পেয়েছি, তেমনি শ্রী শ্রী গীতা কথা ও আত্মসমীক্ষণ বইটিও লিখে শান্তি পেয়েছি। সবই তাঁর কৃপা। তবে গীতা সম্পর্কে 150 পৃষ্ঠার বই লেখা যায়, কিন্তু সম্পূর্ণ গীতা বিষয়ে আলোচনা অল্প সময় খুব কঠিন। শ্রী শ্রী গীতা গুরু ব্যাসদেবের রচিত মহাভারতের গ্রীষ্মপর্বের অন্তর্গত। রাজ্য নিয়ে কুরুপাণ্ডব জ্ঞাতি ভাইদের মধ্যে বিরোধ, কিন্তু স্বয়ং শ্রী ভগবানও আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধ রদ না করতে পারায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য দুই পক্ষ প্রস্তুত হলেন। কিন্তু যুদ্ধ শুরুর আগেই সারথী শ্রীকৃষ্ণ দেখলেন সখা অর্জুন অস্ত্র ত্যাগ করে স্বজনবধে বিষাদে ভেঙে পড়েছেন, জগতের বৃহত্তর কল্যাণ চিন্তায়। যা হবার তা তো ঘটবেই। তাই স্বয়ং শ্রী ভগবান 1ম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত অর্জুনকে সদুপদেশ দিয়ে তাঁর সব অজ্ঞান বিষাদ দূর করলেন এবং ক্ষত্রিয় কর্তব্যকর্ম ধর্মযুদ্ধের প্রেরণা সঞ্চার করলেন, এবং ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শেষে পরম লক্ষ্য মোক্ষপথ নিয়েও আলোচনা করলেন। এজন্য স্বয়ং শ্রী ভগবান অর্জুনকে নানা বিভূতি বিশ্বরূপ দেখিয়ে সেই সঙ্গে সমগ্র বিশ্ববাসীকে শ্রী শ্রী গীতার মূল্যবান উপদেশ, যা শান্তি এবং আনন্দের, সেই সব নির্দেশ তিনি দিলেন বিশ্বমানবের এবং সমস্ত আমাদের মানুষেরই কল্যাণে। আশ্চর্য যে কুরুক্ষেত্রের মহারণক্ষেত্রের কোলাহলের মধ্যেই সেই শান্ত যোগধর্মবাণী উপদেশ অর্জুনের সঙ্গে আমরাও পেয়ে ধন্য হলাম। বর্তমানে এই মহামূল্যবান শ্রী শ্রী গীতা গ্রন্থকে আন্তর্জাতিক গ্রন্থ বলা যায়। রাষ্ট্রসংঘ তো ঘোষণার কথা ভাবছেন, কারণ বিশ্বের যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পাঠে উদ্দীপিত হয়েছেন এবং হবেন অবশ্যই। উপনিষদ সার রূপ শ্রীমদ্ভাগবদ্গীতার অধ্যয়ন ও অধ্যাপনা খুবই কল্যাণকর। মহাভারতের সার বৃহৎ শ্রী শ্রী গীতা গ্রন্থের মোট শ্লোক 700, তার মধ্যে 600 শ্লোকই শ্রী ভগবানের মুখনিসৃত মহামূল্যবান বাণী সখা ভক্ত অর্জুনের প্রতি তথা মানুষদের প্রতি জগৎ কল্যাণে উচ্চারিত। শ্রী ভগবান বিশ্ববাসীর চৈতন্য উদয় এবং শান্তিদানের জন্য তাঁর এইসব সদ উপদেশ বাণী দিয়েছেন। সমগ্র গীতার প্রতিটি অধ্যায়কে যোগ নাম দেওয়া হয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। যেহেতু তাঁর মুখের বাণী আমাদের যোগ ধ্যান স্বরূপ, এজন্য মানুষের মনের সদা অস্থিরতার জন্য অত্যন্ত মনোসংযোগ আবশ্যক। চিত্ত স্থির হলে মানুষ সমাধি সুখ লাভ করে মুক্তির পথে। এটাই ব্রহ্মবিদদের হয়। মায়া উত্তরণের জন্য ভগবানের শরণাপন্ন হওয়ার কথা বললেন শ্রী ভগবান স্বয়ং। শ্রী শ্রী গীতার মূল্যবান সদুপদেশ শেষে শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এইসব অষ্টাদশ অধ্যায়ের শেষেই শ্লোকগুলি আছে। সেই জন্য নিত্যগীতা পাঠ ও ভাবনা চিন্তা প্রয়োজন আমাদের তথা বিশ্বের মানুষদের। 1ম অধ্যায় থেকেই রাজা অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ভগবানের দেওয়া দিব্যচক্ষু পেয়ে যুদ্ধের সব বিবরণ দিতে থাকলেন। 1ম অধ্যায়তেই অর্জুনের মোহ, কর্তব্য বা যুদ্ধ বিমুখতা বা হৃদয় দুর্বলতাই সমগ্র গীতা উপদেশের ভিত্তি বলা যায়। কারণ 18টি অধ্যায় ধরে শ্রী ভগবান অর্জুনকে নানা উপদেশ দান করে যুদ্ধে উৎসাহ ও মুক্তির পথ দেখালেন। যুদ্ধটি আসলে আধ্যাত্মিক, অর্থাৎ জীবন সংগ্রাম।
যুদ্ধক্ষেত্রটি হলো হৃদয় ক্ষেত্র। কৌরব আসুরি প্রবৃত্তি, পাণ্ডব হলো দৈবী প্রবৃত্তি। এটাই যুদ্ধরূপক। প্রত্যেক শরীর ও সৎ অসৎ বৃত্তির মধ্যে অহরহ এই যুদ্ধ চলছেই। শ্রীকৃষ্ণকে অর্জুনের প্রশ্নগুলি আধ্যাত্মিক, যথা স্থিতপ্রজ্ঞ লক্ষণ, কর্ম, জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ কোনটি ইত্যাদি তো মুমুক্ষু জিজ্ঞাসা। জীবজগতে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, আর মানব জন্মপ্রাপ্ত অর্জুনই তো ঈশ্বর কৃপায় ঈশ্বর লাভ করবেন। জগতে মানুষের ভোগপ্রমত্ততায়, অধর্মের বন্যায় যেমন স্বয়ং ভগবান নররূপে ধর্ম সংস্থাপনের জন্য, সজ্জনের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীর বিনাশের জন্য মর্তে আসেন, এটাই শ্রী শ্রী গীতার আধিদৈবিক রূপ। যুগে যুগে মায়া মোহ বিভ্রান্ত অর্জুনের মতো আশ্রিত সন্তানগণকে ভগবানের তত্ত্বোপদেশ দানই শ্রী গীতার আধিভৌতিক রূপ। শ্রী গীতার বড় শিক্ষা হলো শরণাগতি জীবন, যোদ্ধার পরম আশ্রয়। সত্যি ঈশ্বর শরণ ছাড়া কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। মামেকাং শরণং ব্রজ ইত্যাদি। সত্যি আমরা সাধারণ মানুষ ইচ্ছে করলেই যোগযুক্ত হয়ে আসক্তি ও সংকীর্ণতা ত্যাগ করে যদি সর্বত্র সর্বজীবের ও নিজের মধ্যে পরমাত্মা ঈশ্বরকে অনুভব করতে পারি এবং মানব প্রেম ও লোকসেবায় উদ্বুদ্ধ হতে পারি, তাহলেই পরমানন্দ, পরম শান্তি লাভ হবে এবং জীবন, সমাজ, জগৎ সুন্দর ও শান্তিময় হবে অবশ্যই। গীতার কেন্দ্রবিন্দু সমত্ব, সমত্বলাভই ব্রহ্মলাভ। পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু শিক্ষা হলো সাধকের দৃষ্টিতে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ বা নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ। তবে গীতার সন্ন্যাসী বাহ্যকর্মত্যাগী নয়, কর্মের ফলত্যাগী। এটাই নৈষ্কর্ম সিদ্ধি। এর লক্ষণ অন্তরে সদা নির্লিপ্ত সাম্য বা শান্তভাব। শ্রী শ্রী গীতা ষষ্ঠ অধ্যায়ের নাম ধ্যানযোগ। এখানে যেসব সাধন আছে, ধ্যান বা চিত্তশুদ্ধি প্রধান। ধ্যান অর্থে ঈশ্বরের ধ্যান। যোগ শাস্ত্রের যোগের সঙ্গে কর্ম ভক্তির বিশেষ কোনো যোগ নেই, কিন্তু গীতা যোগের সঙ্গে শ্রী ভগবান জ্ঞান, কর্ম, ভক্তির মিলন সাধন করেছেন। শ্রী গীতার দৃষ্টিতে যোগ শব্দের অর্থ সমতা বা নির্বিকার ভাব। গীতার দৃষ্টিতে যোগী ও সন্ন্যাসী একই, কারণ উভয়ের অন্তর শান্ত ও নির্লিপ্ত। কর্মযোগ বহিরঙ্গ সাধন এবং ধ্যানযোগ অন্তরঙ্গ সাধন। ধ্যানযোগের মর্মকথা হলো সর্বত্র ব্রহ্ম দর্শন, অর্থাৎ সর্বত্র সমদর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন। নিষ্কাম ধ্যানযোগের অভ্যাসের ফলে ধ্যান সমাধিতে পরিণত হয়। এজন্য প্রস্তুতি অনেক: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ধ্যান যোগের সাহায্যেই চঞ্চল মনকে অভ্যাস ও বৈরাগ্য অবলম্বনে আত্মস্থ করা সম্ভব। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান ও অপমানয়। এটা ওই সপ্তম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। অর্থাৎ রাগোদ্বেষ শূন্য যোগী শুদ্ধ জীবাত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখ অথবা মান অপমানে বিক্ষুব্ধ না হয়ে সমাহিত থাকে। অর্থাৎ জিতেন্দ্রীয় যোগী সুখে দুঃখে অবিচলিত, সমদর্শী ও যোগসিদ্ধ, অর্থাৎ যথার্থ ব্রহ্মজ্ঞ পুরুষ। জ্ঞানবিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়। আসুরি স্বভাবের নিন্দা এবং ভগবত ভক্তদের প্রশংসা করেছেন শ্রী ভগবান স্বয়ং। ভগবত তত্ত্ব অবধারণে চাই অখণ্ড মনোযোগ। জগতে ভক্তিরই গৌরব বেশি। যখন ভক্তি প্রেম ভক্তিতে পরমাত্মাকে জানেন, সেই সঙ্গে লোকসেবায় যুক্ত হন, অর্থাৎ মানুষ পরমাত্মাকে লাভ করে পরম আনন্দ শান্তি লাভ করেন। অষ্টম অধ্যায়ে মৃত্যুকালে ব্রহ্ম সাধনার কথা বলা হয়েছে, কারণ মৃত্যুকাল নির্দিষ্ট নয়। যে কোনো সময় আমাদের অবশ্যম্ভাবী মৃত্যু বুঝতে হবে। অর্থাৎ মৃত্যুকালে ব্রহ্ম সাধনার অর্থ আজীবন ব্রহ্ম সাধনা বুঝতে হবে। অস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ।
অর্থাৎ চরম মুক্তির জন্য চাই নিরন্তর। বলুন। আচ্ছা, অর্থাৎ মৃত্যুকালে ব্রহ্ম সাধনার অর্থ আজীবন ব্রহ্ম সাধনা বুঝতে হবে। ওই শ্লোকেই বলা হচ্ছে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধচ, মানে আমাকে অনুসরণ করে যুদ্ধ ইত্যাদি সব করো। অর্থাৎ চরম মুক্তির জন্য চাই নিরন্তর ভগবত চিন্তা, ব্যাকুলতা। শ্রী শ্রী গীতা দশম অধ্যায়ে ভক্ত অর্জুনের প্রার্থনা মতো স্বয়ং শ্রী ভগবান তার বিভূতি এবং যোগশক্তির ফল, ভক্তিযোগের ফল প্রভাব এবং একাদশ অধ্যায়ে তাঁর বিশ্বরূপ দর্শন সব কিছু দেখালেন। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ মুখ্য বিষয় ও দর্শন যোগের মুখ্য বিষয় ও শিক্ষা হল বিশ্বের সর্বত্র সর্বভাবে ঈশ্বর দর্শন। যা কিছু জগতে আছে সবই ঈশ্বর। আবার জীবসেবাই ঈশ্বর সেবা। শ্রী শ্রী গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগে ভগবান শ্রেষ্ঠ ভক্তির কথাই বললেন। ভক্তিপথে ভগবান লাভ হয় সহজে। সন্তুষ্ট সতত যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধি যো মদ্ভক্ত মম প্রিয়। অর্থাৎ সদা সন্তুষ্ট আমাতেই অর্থাৎ পরমাত্মাতে সমাহিত চিত্ত, সংযত স্বভাব, মদ বিষয়ে দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাতেই সম্পূর্ণ অর্পিত, সেই ভক্তই আমার প্রিয় এবং আমাকে লাভ করে শান্তি পায়। বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবী। বিশ্ব মানবতা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব কল্যাণ আনবার জন্য মানুষদেরই এগিয়ে আসতে হবে এবং আত্মপর বিভেদের অবসান চাই আজ। ত্রয়োদশ অধ্যায়ের উপসংহারে শ্রী ভগবানের সিদ্ধান্ত, যিনি জ্ঞান দৃষ্টিতে প্রকৃতি পুরুষ ভেদ বন্ধন মুক্তির পথ অনুভব করেছেন, তিনিই পরমকে প্রাপ্ত হন। ক্ষেত্র গায়রেব অন্তরম জ্ঞান চক্ষুষা। এখানে চারিত্রিক পবিত্রতার চরম সত্য উপলব্ধি, ভগবত শরণাগতি ও সেবা ধর্মের কথা বলা হয়েছে। গীতায় শ্রী ভগবান জাতি নির্বিশেষে গণমুক্তির শুভ আহ্বান জানিয়েছেন। বহির্মুখী মানুষকে অন্তর্মুখী করবার সদুপদেশ এবং একত্ববোধের কল্যাণকর নির্দেশ দিয়েছেন। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, এতে জ্ঞান, প্রকৃতি, পুরুষ যোগে জগৎ উৎপত্তি, ত্রিগুণ সত্য রজ তম এর প্রভাব, ভগবত প্রাপ্তির উপায় ও গুণাতীত পুরুষের লক্ষণ বিষয়ে বলছেন শ্রী ভগবান। গুণাতীত পুরুষ নির্বিকার, সাক্ষী মাত্র। শ্রী শ্রী গীতার পঞ্চদশ অধ্যায়ে সংসার ব্রহ্মরূপক জীবাত্মা, পরমেশ্বর স্বরূপ খর অক্ষর পুরুষোত্তমের বর্ণনা করেছেন শ্রী ভগবান। পরমাত্মা বা পুরুষোত্তম এই তত্ত্বকে গুচ্ছতম বলা হয়েছে। পরমাত্মা বা পুরুষোত্তমের তত্ত্বকে গুচ্ছতম বলা হয়েছে। খর জীব, অক্ষর জীবাত্মা থেকে স্বতন্ত্র, সর্বদোষমুক্ত, নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হলো পুরুষোত্তম। এই অধ্যায়ের মুখ্য শিক্ষণীয় বিষয় ব্রহ্মাত্মবাদ বা পুরুষোত্তমকে জানা। আমাদের উপাস্য পুরুষোত্তমকে ওম তৎসৎ তিনভাবে উপলব্ধি করতে হয়। ঈশ্বরে ভক্তি বা সর্বাপন ওঙ্কার রূপে, হৃদয়ে শান্তি তৎরূপ এবং জীবের প্রতি সৎরূপে সর্বদা অনুভূত হওয়া চাই এবং শেষে আমরা ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারব, মানে পরম যে মুক্তি লাভ সেটা করতে পারব। শ্রী শ্রী গীতার ষোড়শ অধ্যায়ে শ্রী ভগবান দৈবী, যেমন অভয়দান, শ্রাদ্ধা, তপ, সত্য ইত্যাদি, আসুরি যেমন অহং, ভোগাদি সম্পদের বিষয়ে বলছেন। সত্যই দৈব সম্পদকেই ভিত্তি করে, তবে এর বিকাশে চাই ঐকান্তিক আগ্রহ। ষোড়শ অধ্যায়ের উপসংহার হলো যে জীবের অধোগতিদায়ক কাম, ক্রোধ, লোভ পুরুষার্থ লাভের অন্তরা। এর থেকেই মুক্ত হলেই মানুষ ঈশ্বর আরাধনা যোগ্য হয় এবং শ্রেয়
অনুষ্ঠানান্তের মাঝে পরমার্থ লাভ হয় মানুষের। বিধান মতো কাজ করতে হবে। সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্র বিভাগ যোগের তাৎপর্য শিক্ষা হলো যে ধর্মকর্ম সবেতেই শ্রদ্ধা পরম সম্পদ। বলা হচ্ছে ত্রিগুণ অনুসারে আহার, যজ্ঞ, দান, তপস্যার প্রকারভেদ হয়। চিত্তশুদ্ধির জন্য সাত্ত্বিক আহার শক্তি ও আনন্দ বর্ধনকারী ও স্নিগ্ধ। সাধুকে চাই তাই বিশুদ্ধ খাদ্য, বিশুদ্ধ জ্ঞান। ওম তৎসৎ প্রকরণ সর্বার্পণ। বিশ্বসৃষ্টির পরম আশ্রয় ব্রহ্ম। ওঙ্কার ব্রহ্মস্বরূপ। ওম ইতি ব্রহ্ম। ওঙ্কারী শব্দ ব্রহ্ম। ওম ব্রহ্ম তৎ জীব সৎ জগৎ। যজ্ঞ, দান, তপ ক্রিয়ার প্রথমেই তাই ওম উচ্চারণ করা হয়। ওঙ্কারের 3 বর্ণ অ, উ, ম। সৃষ্টি, স্থিতি, প্রলয়াত্মক। যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর স্রষ্টা, পালক ও প্রলয়কর্তা। শ্রী শ্রী গীতার অষ্টাদশ অধ্যায়কে গীতাশাস্ত্রের উপসংহার বা সিদ্ধান্ত বলা যায়। ব্রহ্মবিদ্যান্তর্গত কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা অন্তরে সমত্ব লাভ তথা আত্মজ্ঞান লাভ। সব অধ্যায়ের আলোচনা শেষে এই অধ্যায়ে সমগ্র গীতাশাস্ত্রে সিদ্ধান্ত করা হয়েছে অর্থাৎ উপসংহার। এটি মানব জীবনের চরম আদর্শ ও পরম প্রাপ্তি কীরূপে হয় তা বলছেন শ্রী ভগবান। ঈশ্বরার্পণ কর্ম সত্য গুণান্বিত। একমাত্র ত্যাগ দ্বারাই সত্য ব্রহ্মকে লাভ করা যায়। স্বয়ং ভগবান মতে নিষ্কামভাবে কর্ম সম্পাদনের লাভ হয় ঈশ্বর কৃপা। জ্ঞানীদের মৃত্যুর পর কর্মফল ভোগ করতে হয় না। কর্মত্যাগ গীতার উপদেশ নয়, কর্মফল ত্যাগ করে স্বধর্মের অনুষ্ঠানই শ্রী ভগবানের নির্দেশ। গীতার সার অর্থ সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো, কারণ ঈশ্বর লাভের জন্যই মানব জন্ম। শ্রীগীতার এই শেষ অধ্যায় শ্রেষ্ঠ ভগবৎবাণীগুলি শ্রী ভগবান নিজ মুখে উপদেশ করেছেন অর্জুন তথা মানুষের প্রতি। যেমন শেষে বললেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মমে বৈশ্বসী সত্যং তে প্রতিজ্ঞানে প্রিয়শিষে। অর্থাৎ তুমি আমাতে হৃদয় সমর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তুমি আমাকেই পাবে, কারণ তুমি আমার প্রিয়। সব পরিত্যাগ করে আমাকেই আশ্রয় করো, তুমি পাপমুক্ত হবে। গীতার বহু ব্যাখ্যা বই প্রকাশিত হয়েছে প্রাচীনকাল থেকেই বহু পণ্ডিত ব্যক্তি দ্বারা, কিন্তু বারবার মনে হয়েছে যে লিখিত এইসব শ্রবণ মনন করে এবং নিত্য শ্রী শ্রী গীতা পাঠ করে বা প্রকৃতপক্ষে গীতাশাস্ত্রের মহিমা বাক্য দ্বারা ব্যাখ্যা করার সামর্থ্য কারুর নেই। সমস্ত বেদ উপনিষদের সার সংগ্রহ করা হয়েছে শ্রী শ্রী গীতাতে। এই গীতা সংস্কৃত ভাষা এত সুন্দর ও সরল যে একটু মন দিয়ে চেষ্টা করলে মানুষ এটি সহজে বুঝতে পারে। নিত্য পাঠেও সার কথা সহজ সরলভাবে পাওয়া যায় না, তবু তো ঈশ্বর কথা ও ভাবনার আনন্দ শান্তি পাওয়া যায় অবশ্যই। ছোটবেলা থেকে আমার গভীর ঈশ্বর বিশ্বাস, ভক্তির ও অনুভূতির জন্য সব কিছুতেই সর্বদা ঈশ্বরের কথাই ভাবতাম। এই জন্য অবশ্যই আমার কর্তব্যকর্ম করার শক্তি ও উৎসাহ পেতাম। তাই জীবনের প্রতি মুহূর্তে যে কর্তব্য সংগ্রাম আসতো সামনে, তাই করতাম যত কষ্টই হোক, একান্ত মন, বিচার, নিষ্ঠা ও ঈশ্বর নির্দেশ বলে বিশ্বাস করে। আর মনে মনে সন্তোষ ও আনন্দ পেতাম এই ভেবে যে ঈশ্বর কৃপা করে আমার মতো এক সাধারণ ভক্তকে যথাসময়ে যথাযথ সদা সতর্ক করে কর্তব্য কর্মপথ নির্দেশ করছেন। তিনিই তো আমাদের অন্তরে বাইরে সর্বত্র, তিনিই শক্তিমান অন্তর্যামী। তার নির্দেশ ছাড়া তো বায়ুও বয় না, গাছের পাতাও নড়ে না। শুধু আমাদের তা একনিষ্ঠায় অনুভব করতে হবে। তার কৃপাতেই তো, শক্তিতেই তো আমৃত্যু কর্ম ও চেতনা চিন্তাযুক্ত থাকতে পারি যেন আমরা। আমার চারিদিকে যা কিছু কষ্ট দুঃখ ঘটছে সবই তাঁর তাৎপর্যপূর্ণ নির্দেশেই ঘটছে মনে করি।
মাতৃহারা হয়ে অকালে অপরের অত্যাচার দুর্ব্যবহারের সংগ্রাম করে লক্ষ্যপথে তো এগিয়েছে অনেক। এই সবই তাঁরই করুণা সাহায্য ছিল। তা না হলে একনিষ্ঠ উদ্যম উৎসাহে আলো দিশারার দিকে ছুটে যেতে পারতাম না। তিনি আমাদের রক্ষাকর্তা, শান্তি ও আনন্দদাতা। তিনিই চিন্তামণি শক্তিদাতা। আমাদের শুধু উদ্বেগ নয়, শুধু তার স্মরণ ও ধ্যান চাই। শ্রীগীতা গীতা স্বয়ং ভগবত কথা, সুতরাং গীতার শ্লোক ঠিকমতো বুঝে চিত্তে ধারণ করে কর্তব্য কর্ম করা তাঁর শরণাগত হয় মূল কথা। আশ্চর্য যে মানুষ গীতা পাঠ করে, জ্ঞানীর পাঠ শ্রবণ করেও, ভগবত নির্দেশ জেনেও নিবৃত্তি বা নিষিদ্ধ পাপের পথ ত্যাগ করে প্রবৃত্তি বা উচিত বা সত্য কল্যাণ পথে চলতে পারে না। তাই মানুষের এত ধ্বংস, সমাজের ও জগতের অমঙ্গল নেমে আসছে, বিশ্বশান্তিরও অভাব দেখা দিয়েছে। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত মনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। স্থিতপ্রজ্ঞ সমুদ্রের ন্যায় শান্ত। ব্রাহ্মী স্থিতি বা স্থিতপ্রজ্ঞ অবস্থায় সাধক পরমাত্মার উপলব্ধি করে পরম আনন্দ ও শান্তি লাভ করেন। সুতরাং স্থিতপ্রজ্ঞ হলেই চরম লক্ষ্য বা মুক্তি সাধন সম্ভব হবে। জীবন সংগ্রামে অস্ত্র হলো জ্ঞান এবং অনাসক্তি। তাৎপর্য এই যে কর্মের মূলে অনাসক্তি এবং সংযম না থাকায় মানুষ দাস হয়ে পড়েছে। শ্রী ভগবান বললেন যে সুখ দুঃখে মোহগ্রস্ত হয়ে প্রাণীগণ অজ্ঞানে ডুবে যায়। ইচ্ছাদ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। সম্মোহের পরিণাম বুদ্ধিনাশ তথা স্মৃতিনাশ, অর্থাৎ নিজেকে ভুলে থাকা, অর্থাৎ নিজের ক্ষুদ্র আত্মায় যে পরমাত্মা ব্যক্ত এটা ভুলে থাকা। অন্যদিকে ঈশ্বর সর্বব্যাপ্ত এটা ভুলে থাকা, এটাই মোহগ্রস্তের পরিণাম।